একসময়ের ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন আজ রূপ নিয়েছে স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলন, ক্ষোভ আর বিজয়ের জীবন্ত দলিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। ভেতরে প্রবেশ করতে দেখা হয় ২০ বছর বয়সী শহীদ সজল মিয়ার পরিবারের সাথে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হন ছেলে। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। আল্লাহ, তুমি তো সন্তান দিছো, আমি যেই টাইমে বুঝি নাই ওই টাইমে দিছো, আর যে সন্তানের মর্ম বুঝছি তুমি আমার থেকে নিয়ে নিছো। রাজকীয় ইটের লাল পথ ধরে হাঁটতেই দেখা মেলে ছাত্র জনতার রক্তমাখা শার্টের, কারো অর্ধেক ছিঁড়ে যাওয়া ডায়েরির পাতা, আবার কারো অপূর্ণ স্বপ্নের ছবি। প্রতিটি কোণে জমা হয়ে আছে এক একটি পরিবারের চিরদিনের নীরবতা। দেড় যুগের স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি যেন ১৭ একরের এই বিশাল ক্যানভাসের পরতে পরতে। কিভাবে স্টুডেন্টে মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে। আয়নাঘরগুলো আমরা জানতাম না, আয়নাঘরগুলো সম্বন্ধে বাচ্চাগুলো দেখতে পারলো। এখন যারা ক্ষমতায় আছে তাদের মাথায় এটা রাখা উচিত যে আমরা ক্ষমতায় চিরস্থায়ী থাকবো না। যেভাবে জুলাই স্মৃতি সাজানোর কথা ছিল সেভাবে জনগণের আশা পূরণ হয়নি এখানে। ২৪শে জুলাই আন্দোলন ঘিরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুম জারির সেই লাল টেলিফোন। আন্দোলন দমাতে দলীয় সাংসদ, মন্ত্রী কিংবা প্রশাসনকে দেয়া নির্দেশনা কান পাততেই স্পষ্ট। ভিন্নমত দমাতে আয়নাঘরের প্রতিচ্ছবিও যেন গা শিউরে ওঠার মতো। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার, ক্ষমতা গ্রহণের পর ২০০৯-এর পিলকানা হত্যাকাণ্ড। চিত্রশিল্পীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে গণমানুষের কণ্ঠরোধের কত শত স্মৃতি। দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু গণভবন ঘুরে আবেগাপ্লুত অনেকেই। জুলাই জাদুঘরে আসার পরে সেই স্মৃতিগুলোই যখন মনে পড়তেছে, আমার পশম দাঁড়ায় যাচ্ছে, লোম দাঁড়ায় যাচ্ছে, এরকম একটা আমার মনে হচ্ছে চোখের সামনে আমি সেই দিনগুলো দেখতেছি। অনেক আক্রমণাত্মক ছিলেন ছাত্রদের উপর। উনি ছাত্রদের উপর একটি গণহত্যা চালার জন্য সবাইকে একটা নির্দেশনা দিয়েছিলেন। আমাদের সমাজ কাঠামোর প্রত্যেকটা জায়গা ঘুরে ধরে ফোকলা করে ফেলেছে অপশাসন। বৃহস্পতিবার জুলাই স্মৃতি জাদুঘরে এসে ভোগান্তিতে পড়েন অনেকেই। দীর্ঘ অপেক্ষার সাথে ছিল বৃষ্টিও। প্রতিদিন ৩ স্লটে ৯০০ মানুষ জাদুঘর দেখার সুযোগ থাকায় আগতদের একটা বড় অংশ ভেতরে ঢুকতে পারেনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।